হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব HTML ফাইল পাথ নিয়ে। তো আজকে এই টিউটোরিয়ালটা দেওয়ার কথা ছিল না, এই টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল আরও পরে, কিন্তু আজকে দেওয়ার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা পরবর্তীতে যে টিউটোরিয়ালগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে ইমেজ, তারপরে অ্যাঙ্কার ট্যাগ, আইফ্রেম ইত্যাদি বিষয়ের উপরে। তো যেহেতু ওই টিউটোরিয়ালগুলোতে আমরা ওই টিউটোরিয়ালগুলোতে আমরা ফাইল পাথকে ব্যবহার করব, তাই ফাইল পাথ সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা থাকা জরুরি। তাই আজকের এই টিউটোরিয়াল। তো ফাইল পাথ কোনো জটিল বিষয় না হওয়া সত্ত্বেও আমরা অনেকেই ফাইল পাথ সম্পর্কে সঠিকভাবে জানি না। এর কারণ অনেক কিছু হতে পারে, তবে এইসব কারণে আমি এখানে আলোচনা করছি না। আমি এই টিউটোরিয়ালে ফাইল পাথ নিয়ে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সো লেটস গেট স্টার্টেড। তো টিউটোরিয়াল শুরু করার আগে আমি এখানে একটু বলে নিচ্ছি যে এগুলো হচ্ছে আমার ফাইল কিছু, যেমন এখানে দুটি ইমেজ আছে, হ্যাঁ, ইমেজ 4, ইমেজ 2, তারপরে এখানে আছে হচ্ছে ইমেজ 1 এবং ইমেজ 3। আর এই হচ্ছে আমাদের HTML ডকুমেন্ট, যেটাকে আমি এখানে কোড এডিটরে রান করে রেখেছি। আর এই HTML ডকুমেন্টকে বা HTML পেজকে আমি এখানে আবার রান করে রেখেছি ব্রাউজারে। ঠিক আছে, যদি আমি ফাইল পাথ নিয়ে আলোচনা শুরু করি, তাহলে ফাইল পাথ হচ্ছে কোনো একটা ফাইলের লোকেশন, অর্থাৎ কোনো একটি ফাইল যে অবস্থানে আছে ওই অবস্থানের অ্যাড্রেসই হচ্ছে কি ফাইলের পাথ। ঠিক আছে, তো ফাইলের পাথ আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবসলিউট ফাইল পাথ এবং আরেকটা হচ্ছে রিলেটিভ ফাইল পাথ। অ্যাবসলিউট ফাইল পাথ হচ্ছে একটি ফাইলের ফুল ইউআরএল, অর্থাৎ আপনি ফাইলটি যে অবস্থানে আছে ওই অবস্থানের অ্যাড্রেসই হচ্ছে একটি ওই ফাইলের অ্যাবসলিউট ফাইল পাথ। ঠিক আছে, যেমন আমি যদি একটা ইমেজ নেই, ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা ইমেজকে নিয়ে আসি, হ্যাঁ, যদিও ইমেজের উপরে আমরা এখনও কোনো টিউটোরিয়াল দিব, কারণ আগেই বলেছি আমরা এগুলো পরবর্তীতে আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে ইমেজ এলিমেন্ট, এবং ইমেজ এলিমেন্টের মধ্যে এটা হচ্ছে এসআরসি মানে হচ্ছে সোর্স, এর মধ্যে আমরা কি ফাইলের পাথকে দিই। তো ফাইলের পাথ যেহেতু দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবসলিউট এবং একটা হচ্ছে রিলেটিভ। তো এখানে আমরা অ্যাবসলিউট ফাইল পাথ যদি ব্যবহার করি, অ্যাবসলিউট ফাইল পাথ হচ্ছে ফাইলের ফুল ইউআরএল এমন হতে পারে www.example.com এরকম কিছু একটা অ্যাড্রেস। যেমন আমি লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি যদি লিখি এখানে http, হ্যাঁ, তারপরে :/, তারপরে via.plscelder, হ্যাঁ, তারপরে যদি আমি 300x200, তার মানে 300x200 আমি একটা প্লেস হোল্ডার ইমেজ ব্যবহার করলাম আর কি সেখানে। হ্যাঁ, এখন যদি আমি Ctrl+S দিয়ে সেভ করি, তারপরে যদি আমি এখানে এটাকে রিফ্রেশ দিই, সরি একটা মিস্টেক হয়েছে কোথাও, .com দেই নেই মনে হয়, এরকম কিছু হবে। ওকে, হ্যাঁ, আবার ঠিক আছে, ইমেজটা এখানে চলে আসছে। এইটা হচ্ছে কি একটা ইউআরএল, হ্যাঁ, ফুল ইউআরএল একটা ইমেজের। তো অ্যাবসলিউট ফাইল পাথ হচ্ছে খুবই সহজ একটা ফাইল পাথ, হ্যাঁ, তো এটা তেমন কোনো কঠিন না। আর দ্বিতীয়টা হচ্ছে কি, আরেকটা হচ্ছে রিলেটিভ ফাইল পাথ। তো এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে একটা কমেন্টস করে দিই আমি, অ্যাবসলিউট ফাইল পাথ। তো এটা হচ্ছে অ্যাবসলিউট ফাইল পাথের একটা এক্সাম্পল। আচ্ছা, রিলেটিভ ফাইল পাথ যদি আমি বলি যে রিলেটিভ ফাইল পাথ কাকে বলে সেটা একটু বলে নিই। রিলেটিভ ফাইল পাথ হচ্ছে কারেন্ট পেজের লোকেশনের সাথে রিলেটেড কোনো ফাইল পাথ, অর্থাৎ প্রজেক্টে কোনো ফাইলের লোকেশনই হচ্ছে কি রিলেটিভ ফাইল পাথ। আপনার এই প্রজেক্টে যা যা আছে, যেমন এই হলো আপনার একটা প্রজেক্ট ফোল্ডার, এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো আছে, এই ফাইলগুলো এখন তাহলে, এবং এইটা হচ্ছে কি একটা HTML ডকুমেন্ট। এই HTML ডকুমেন্টে আমরা যদি এই ফাইলগুলো কোনো লোকেশন দিই, হ্যাঁ, এগুলো হবে রিলেটিভ ফাইল পাথ, অর্থাৎ এই ফাইলগুলো এই ফাইলের সাথে রিলেটেড। ঠিক আছে, তা এটা হচ্ছে রিলেটিভ ফাইল পাথ। তো রিলেটিভ ফাইল পাথকে আমরা চারভাবে দেওয়া যায়। হ্যাঁ, এইগুলো হচ্ছে চারটি পদ্ধতি, এখানে আমি একটা করে আলোচনা করছি। হ্যাঁ, এটা হচ্ছে picture.jpg দেওয়া। যদি ধরেন এরকম কোনো ফাইল পাথ দেওয়া হয়, তার মানে হচ্ছে যে picture.jpg ফাইলটি আপনার কারেন্ট পেজ, অর্থাৎ HTML পেজটি যেই ফোল্ডারে আছে ওই ফোল্ডারে এই picture.jpg ফাইলটা আছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি ইমেজেস, হ্যাঁ, /picture.jpg, তার মানে হচ্ছে দ্য picture.jpg ফাইল ইজ লোকেটেড ইন দ্য ইমেজ ফোল্ডার ইন দ্য কারেন্ট ফোল্ডার,
অর্থাৎ কারেন্ট ফোল্ডার মানে যেখানে আপনার HTML পেজটা আছে, হ্যাঁ, ওই পেজেই ওই ফোল্ডারে ইমেজ নামে একটা কি আছে, ফোল্ডার আছে, এবং ওই ইমেজেস ফোল্ডারের মধ্যে picture.jpg নামে একটা ফাইল আছে। তৃতীয়ত হচ্ছে যে এখানে প্রথমে একটা স্ল্যাশ দেওয়া হবে, তার মানে হচ্ছে যদি এরকম থাকে যে স্ল্যাশ ইমেজেস picture.jpg, হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে যে picture.jpg ফাইল ইজ লোকেটেড ইন দ্য ইমেজেস ফোল্ডার অ্যাট দ্য রুট অফ দ্য কারেন্ট ওয়েব। অর্থাৎ কারেন্ট ওয়েব বলতে যে আপনার যে ওয়েবসাইট, আপনি যে নামে ডোমেন নিয়েছেন ওই ডোমেনই হচ্ছে আপনার কারেন্ট ওয়েবের রুট, এবং ওই রুট ফোল্ডারে ইমেজেস নামে একটা ফোল্ডার থাকবে এবং তার মধ্যে picture.jpg নামে একটা ফোল্ডার থাকবে। এটা হচ্ছে কারেন্ট, মানে এটা হচ্ছে আপনার লাইভ সার্ভার আর কি। যদি আপনার সার্ভার একটা কিনেন কোনো ডোমেনের নাম দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে হলো এটা। কিন্তু আমাদের কম্পিউটার তো আর সার্ভার না, তো ওইখানে আমি দেখাবো যে কীভাবে কোনটাকে আপনার রুট ফোল্ডার হিসেবে ধরা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ডাবল ডট স্ল্যাশ, যদি এরকম থাকে ডাবল ডট স্ল্যাশ তারপরে picture.jpg এরকম থাকে, তাহলে picture.jpg ফাইল ইজ লোকেটেড ইন দ্য ফোল্ডার 1 লেভেল আপ ফ্রম দ্য কারেন্ট ফোল্ডার। অর্থাৎ আপনার HTML পেজ যে ফোল্ডারে আছে তার এক লেভেল উপরে picture.jpg ফাইলটি আছে। আমরা আবার একটা একটা করে এই এক্সাম্পলগুলো দেখে নিই, ঠিক আছে। তো ধরেন আমি এখানে গেলাম, গিয়ে লিখলাম কমেন্ট করে যে রিলেটিভ ফাইল পাথ, ঠিক আছে, এবং একটা আমি IMG নিলাম, IMG এলিমেন্ট, এবং এখানে আমি একটা ইমেজেস দিয়ে দিলাম যে ইমেজ 1। অর্থাৎ আমি ইমেজ 1কে নিয়ে আসবে, এই জন্য একটা নাম দিলাম ইমেজ 1। যদি আপনার ফাইলটিকে না পায় তাহলে এই ইমেজ 1 লেখাটা পেয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমি ধরেন যে আমার এই হচ্ছে HTML ডকুমেন্ট যেটা এখানে রান করে রেখেছি, এবং তার মধ্যে এখানে আছে ইমেজ 1 এবং ইমেজ 3। তা আমি ইমেজ 1কে যদি এখানে নিয়ে আসি, তো যেহেতু একই লোকেশনে আছে, হ্যাঁ, অর্থাৎ আমি যদি এখানে image1.jpg লিখি, অর্থাৎ ফাইলের নামটা শুধু লিখি, তার মানে হচ্ছে যে এর সাথেই, অর্থাৎ এই HTML পেজের সাথেই এই ফাইলটা আছে, image1 ফাইলটা আছে, image1.jpg ফাইলটা, ঠিক আছে। এখন যদি আমি সেভ করি Ctrl+S দিয়ে, এবং এখানে যদি যাই আমি এবং এটাকে যদি রান করি, তাহলে দেখবেন যে এটা পেয়ে গেছে। তা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা ব্রেক দিয়ে দিই, Ctrl+S, তারপরে এবং তাহলে এটা নিচে চলে গেল আর কি। হ্যাঁ, আর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে লিখে দিই S2 রিলেটিভ ফাইল পাথ লিখে দিলাম, ঠিক আছে। Ctrl+S দিয়ে সেভ করলাম, তারপরে এটাকে আবার রিফ্রেশ দিলাম, তাহলে বাস চলে আসলো, বোঝার জন্য আর কি, আপনাদের বোঝার সুবিধার্থে। দ্বিতীয়ত কি ছিল? দ্বিতীয়ত ছিল হচ্ছে images/picture.jpg। যদি আমি এটাকে নেই, এটাকে লিখে এখানে IMG ইমেজ 2, যদি এরকম থাকে যে images.image2 Ctrl+S দিয়ে সেভ করলাম। আচ্ছা, এর মানে হচ্ছে যদি আপনার images/image2.jpg থাকে, তার মানে হচ্ছে এখানে আপনার একই ফোল্ডারে যেখানে আপনার HTML ফাইল আছে সেখানে images নামে একটা ফোল্ডার থাকবে এবং তার মধ্যে image2 নামে আরেকটা ফাইল থাকবে, এই ফাইলটাকে পাবেন, ঠিক আছে। এখন যদি আমি Ctrl+S দিয়ে এটাকে সেভ করি এবং এখানে যাই, গিয়ে এখানে আমি রিফ্রেশ দিই, তাহলে দেখবেন যে image2কে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে IMG image3, এবং এখানে যদি লিখি আমরা প্রথমে একটা স্ল্যাশ দেব,
তারপরে ইমেজেস নামে একটা ফোল্ডার থাকবে, তারপরে হচ্ছে একটা কি img3.jpg। ঠিক আছে, এখন এই স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে প্রথমে যদি আমরা স্ল্যাশ দিই তার মানে হচ্ছে যে এটা রুট ফোল্ডারে চলে যাবে। তো রুট ফোল্ডার কোনটা? রুট ফোল্ডার হচ্ছে, যদি আমরা এখানে যাই, দেখেন এখানে আমাদের যে ফাইলটা কোথায় আছে, এই হচ্ছে ই ড্রাইভে আছে, তার মানে হচ্ছে আমাদের ই ড্রাইভ হচ্ছে আমাদের রুট, কারেন্ট হবে রুট। ঠিক আছে, এখন আমি ধরেন যে এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে ইমেজটা পাইনি, তাই না? সেভ দিয়েছিলাম, সেভ দিইনি আমি, এই জন্য এরকমটা হচ্ছে। সেভ দিই, এই যে দেখেন যে এখানে দেখেন এই যে কার্সর আমার এখানে image3 লেখাটা আসছে, অর্থাৎ এই যে image3 এই লেখাটা আসছে অল্ট ট্যাগের মধ্যে, যেহেতু ইমেজ পাইনি। এখন আমরা করবো কি, রুটের মধ্যে গিয়ে এই যে image3কে দিয়ে দিব। কীভাবে? Ctrl+C দিয়ে কপি করলাম, তারপরে আমি ড্রাইভিতে চলে যাবে, এই হচ্ছে ড্রাইভি, মানে এই ফোল্ডারে আমার কি ফাইলটা আছে। তো এখানে যদি আমি ক্লিক করি একদম রুটে চলে যাবে, এখানে চলে যাবে, এখানে যা গেলাম আমরা। ঠিক আছে, এই স্ল্যাশের মাধ্যমে। তারপর ইমেজেস ফোল্ডার, একটা ইমেজেস ফোল্ডার আমি ক্রিয়েট করব, imgs, তারপরে এর মধ্যে আমি image3কে দিয়ে দেব। কপি হয়নি, দেখি আমি কপি করে নিয়ে আসি। Ctrl+C, এখানে গেলাম, ইমেজেসে গেলাম, তারপরে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এখানে যাই এবং রিফ্রেশ দিই, তাহলে দেখবো যে image3 চলে এসেছে। ঠিক আছে, লাস্ট হচ্ছে আমি এটাকে ব্যাক করে এখানে এই ফোল্ডারে চলে আসলাম। লাস্ট হচ্ছে যে ইমেজ, তারপরে image4, হ্যাঁ, আর এখানে হচ্ছে // তারপরে image4jpg, এটা। ঠিক আছে, Ctrl দিয়ে সেভ করলাম আমি। এখানে যাই, কোথায় যাব, এই ব্রাউজারে যাব এবং রিফ্রেশ দেব একটা, তাহলে দেখছেন যে একবার নিচে এই যে এখানে image4 চলে আসছে। আমি যদি একটু জুম করি ক্লিয়ার দেখতে পাবেন, এই যে image4 এখানে আসছে। ঠিক আছে, আমি জুম আউট করে নিই বোঝার জন্য, ক্লিয়ার থাকার জন্য। তো এবার ঘটনাটা আমি একটু বলি, যেহেতু এখানে // দিয়েছি, তার মানে হচ্ছে যেখানে আমার কি বলে index.html ফাইলটা আছে তার এক ধাপ উপরে। তা আমি একটা কাজ করি, আমি এই ফোল্ডারে থাকবো। হ্যাঁ, আমি একটা বোঝার জন্য, যেমন কি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, কী নামে, যে কোনো কিছু নামে, আমি পেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, এবং তার মধ্যে আমি about.html নামে একটি ফাইল ক্রিয়েট করলাম, HTML ফাইল। ঠিক আছে, এখন আমি এখানে যাব, এই যে এই ফাইলটা এখানে ক্রিয়েট করেছি, তো এখন আমরা এখানে পেয়ে যাব, এই যে। ঠিক আছে, এই পেজেসের মধ্যে about.html, এটাকে এখানে রান করলাম আমি। তারপরে আমি কিছু কোড লিখে নিই, HTML5, আর হচ্ছে এখানে HTML File Paths। ঠিক আছে, এবং বডিতে লিখব আমি img। ঠিক আছে, img। এখন দেখেন আমার ফাইলটা কোথায়, আমি এটাকে যে লিখেছিলাম এখানে, এটাকে আমি কেটে দিই, এটা লাগবে না এখানে। আচ্ছা, ভালো কথা, আমি এটাকে রান করে নিই একবার, Ctrl দিয়ে সেভ করে নিই এটাকে, আর এইটাকে আমি Ctrl দিয়ে সেভ করি এবং ফাইল পাথ কপি করে নিয়ে নিই। ফাইল পাথ কপি করে নিব, তারপরে ব্রাউজারে আমি এটাকে এখানে পেস্ট করে দিব, অর্থাৎ অ্যাবাউট পেজটা চলে আসলো এখানে। অর্থাৎ আমি অ্যাবাউট পেজে, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, হ্যাঁ, about.html। তো এই পেজে আমি HTML ইমেজ 4, মানে অর্থাৎ চতুর্থ ইমেজটা নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসি একবার দেখেন আপনি। এটাকে আমি মিনিমাইজ করে নিই। তো এই হচ্ছে আমার এখানে ফাইলটা আছে। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে ক্লিক, মানে // দিই,
তারপরে ইমেজেস, তারপর হচ্ছে ইমেজ 4। ঠিক আছে, আমি যদি .jpg দিয়ে দিই, সেভ করে একবার জিনিসটা বুঝে নিন। আমার এটা আছে কোথায়? ফাইলটা আছে এই ইমেজেসের মধ্যে, এই ইমেজ 4। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাকে আমি আছি পেজেসের মধ্যে। ঠিক আছে, এই ফোল্ডার আছে। এই ফোল্ডার থেকে আমাকে কী করতে হবে? এখানে অর্থাৎ এই ফোল্ডারে তো আছে আমি, অর্থাৎ পেজেস ফোল্ডার আছে। পেজেস ফোল্ডার থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে কোথায় যেতে হবে? ক্লাস 50, হ্যাঁ 50তে, অর্থাৎ এই এক ধাপ উপরে আসতে হবে আমাকে। অর্থাৎ এই ক্লাস 50 হচ্ছে এটা, যেমন এখানে আছে, আমি এখানে যেহেতু আছে, তাহলে এক ধাপ উপরে আসলাম। আমি উপরে আসলাম কীভাবে? $/ দিয়ে। ঠিক আছে, এর মধ্যে কি ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, এই ইমেজেস ফোল্ডার। তো ইমেজেস ফোল্ডার গেলাম, আমি ঢুকলাম ইমেজেস লিখে। আর ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজ 4 নামে একটা ইমেজ 4.jpg নামে একটা ফাইল আছে। তো আমি ইমেজ 4.jpg ফাইলটাকে লিখে দিলাম। এক্সটেনশন সহ লিখতে হবে, মনে রাখবেন, এক্সটেনশন সহ। যদি ফাইলের নাম লিখেন তাহলে এক্সটেনশন সাথে লিখতে হবে। এটা যদি হয় HTML, আপনি যদি শুধু এই ইমেজ ফাইল নিতে পারবেন, জেপিজি ফাইল নিতে পারবেন এমন না, মানে যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন, যেগুলো ফাইল এখানে আপনি যে ফাইলের পাথ দিতে পারবেন। তবে ইমেজ যেহেতু এটা অবশ্যই আপনাকে একটা ইমেজে আনতে হবে। আর যদি সেটা হয় HTML ফাইল বা CSS ফাইল, তাহলে কি করতে হবে? তাহলে ওই ফাইল এক্সটেনশন HTML বা CSS দিতে হবে। তবে সেটার জন্য কী করতে হবে? যেমন আমরা CSS ফাইল কীভাবে নিয়ে আসি আমরা জানি। HTML ফাইল এখন আনিনি, কারণ আমরা এখন অ্যাঙ্কর টেক নিয়ে টিউটোরিয়াল দিইনি। ঠিক আছে, তো এখন আমরা কি ইমেজ 4কে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা সেভ করি, কন্ট্রোল-S দিয়ে সেভ করি, এখানে সেভ করলাম, এবং আমরা যদি এখানে যাই অ্যাবাউট পেজে এবং যদি রিফ্রেশ দিই, আশা করি ইমেজ 4 চলে আসবে, এবং চলে এসেছে। ঠিক আছে, তো এই 4টি ওয়েতে আমরা দেখে নিলাম যে কীভাবে আমাদের রিলেটিভ ফাইল পাথ দিতে হয়। তো অ্যাবাউট পেজের মধ্যে থেকে এটা একটু জটিল আপনাদের জন্য হতে পারে কখনো কখনো, তাই এই জিনিসটা একটু ভালো করে দেখে নেবেন। আর হ্যাঁ, এখানে যে আমরা দেখেছি এই যে আগে স্ল্যাশ দেবেন, তাহলে সেটা কি ঘটতে পারে? অবশ্যই টিউটোরিয়ালটা একটু ভালো করে দেখে বারবার দেখবেন, একবার না হয়। যদি একবারে না হয় ক্লিয়ার, তাহলে অবশ্যই কয়েকবার দেখবেন, এবং প্র্যাকটিস করবেন। উইদাউট প্র্যাকটিস আপনি পরে ভুলে যাবেন সব কিছু, তাই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা কি দেখেছি আজকে? আমরা দেখেছি অ্যাবসলিউট ফাইল পাথ, যেখানে একটি ফাইলের ফুল ইউআরএলকে দিতে হয়। আমরা এখানে একটা প্লেস হোল্ডার ইমেজের লিঙ্ক দিয়ে এক্সাম্পল হিসেবে লিঙ্ক নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএলের একটা এক্সাম্পল, আর এগুলো হচ্ছে রিলেটিভ ইউআরএলের এক্সাম্পল। এখানে 3টা, আর আমরা এখানে দেখেছিলাম একটা। তো আজকে ছিল এইটাই, এই টিউটোরিয়াল, এই আলোচনা। এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।